আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে। আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে ডাফেল এপিআই থেকে আপনারা একটা র ডাটাকে আপনাদের নিজস্ব ফরম্যাট বা যে কোনো ফরম্যাট থেকে আপনারা খুঁজে বের করতে পারবেন। দিস হচ্ছে ট্রাভেল এপিআই। ওকে, তাহলে ডাফেল মিন আসলে একটা ওয়েবসাইটের মাধ্যমে তারা কী করে ডেমো কিছু এপিআই সাজেস্ট করতে পারে। সো এই এপিআই সাজেস্টগুলি থেকে আমি এখন দেখাবো। আমি প্রথমে ডাফেলের যে ইউআরএলটা আছে সেখানে আমি ওভারভিউ ওয়েলকামের মধ্যে ঢুকে গেলাম, লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। এখন ডাফেলের দুই ধরনের এপিআই হয়ে থাকে, হোটেল এবং ফ্লাইট। অনেকগুলি এপিআই হতে পারে। তো আমি এখন দেখাবো ফ্লাইটের যে এপিআইগুলি সেটা। ওকে, ফ্লাইটের এপিআইয়ের মধ্যে ফ্লাইট হলে ফ্লাইট, এখানে আমি চলে যাব এবং অফার রিকোয়েস্টে চলে যাব। অফার রিকোয়েস্টে যাওয়ার পরে ওভারভিউ চলে গেল। ওভারভিউ যাওয়ার পর এখানে দেখেন ডাফেলের অনেকগুলি এপিআই থাকবে। তো তার মধ্যে আমরা জানি যে যেগুলো ওয়েব এপিআই সেগুলো পোস্ট মেথডে কাজ করে থাকে। আর যদি আপনার কোনো মাইস্কেলের সাথে যদি ডাটা থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে থাকে কি গ্যাট এপিআইয়ের মাধ্যমে কাজ করে থাকে, গ্যাটের মধ্যে কাজ করে থাকে। সো আমরা এখন কাজ করবো পোস্ট মেথডে কাজ করে থাকবো আমরা। সো পোস্ট মেথডের মধ্যে দেখেন এখানে এন্ড পয়েন্ট নামের একটা অপশন আছে এবং রিকোয়েস্ট পয়েন্ট নামের একটা অপশন এখানে আছে। এখন আমি পোস্টম্যানটা ওপেন করে নিচ্ছি এবং আমার জ্যামটা ওপেন করে নিচ্ছি। জ্যামের মধ্যে শুধু অ্যাপাচিটা ওপেন করে নিব এবং আমি পোস্টম্যানটাকে ওপেন করে নিচ্ছি। পোস্টম্যানটা ওপেন করার পর এখানে যে কাজগুলি থাকবে সেটা আপনারা জানেন হয়তো বা। পোস্টম্যানের সম্পর্কে যদি না জানেন বিস্তারিত তাহলে ইউটিউবের ভিডিও থেকে দেখে নেবেন। আর আমি এখন পোস্টম্যানের যে একটা নতুন ওয়ার্কস্পেস মেক করলাম। ওয়ার্কস্পেস মেক করার পরে আমি এখানে একটা নতুন করে পয়েন্ট একটা নিলাম। আমি একটা সেগমেন্ট রিকোয়েস্ট রেডি করি, তাহলে ভালো হবে। আমি রিকোয়েস্টের নাম দিলাম নিউ ডফেল একটা নাম দিলাম জাস্ট। ওকে, সো আমাদের মেথড কি, আমরা জানি যে পোস্ট মেথডে কাজ করতে হবে। এখন এই জায়গাটার মধ্যে আমি কি বসাবো? অবশ্যই আপনারা যে ডাফেলের মধ্যে যে পোস্ট মেথডের যে ইউআরএলটা আছে অফার রিকোয়েস্ট, এটাকে আমি কপি করব বা এখান থেকেও কপি করতে পারেন, কোনো সমস্যা নেই আপনাদের। তারপরে এপিআই চলে যাবেন পোস্টম্যানে গিয়ে রিকোয়েস্ট করবেন। তারপর পোস্ট যে নামের যে অপশনটা সেটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দ্যাটস এখানে সেভ করে দেবেন। জাস্ট এতটুকু কাজ প্রথমে। তারপর আপনার এখানে কিছু কোড যে জেনারেট করে দিয়েছে রিকোয়েস্ট থেকে আপনি যে ডাটাগুলি পাবেন, সেই রিকোয়েস্টের অপশন থেকে আপনি কী করতে হবে, কাজ করতে হবে। সো এখান থেকে আমি কপি করে নিলাম। এই যে এখানে দেখুন নিয়ে আসলে কপি করছে, কপি করে নিলাম। তারপরে আমি আবার চলে যাব পোস্টম্যানে যাওয়ার পর আমি বডিতে যাব, বডি, তারপর র যে জিনিসটা সেখানে চলে যাবে। যাওয়ার পরে এই ফাঁকা জায়গাতে আমি যে কপি করা যে রিকোয়েস্ট যে ডাটাটা আনছি সেটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন একটা ফ্লাইট যখন রান হয় একজন ব্যক্তির আন্ডার থেকেই কিন্তু ফ্লাইট বুকিং হয়ে থাকে। এক্স্যাক্টলি আমি যদি বলি যে ফ্লাইটের কী হতে পারে, ফ্লাইটের মেন একজন পার্সনের নাম থাকতে পারে, একজন পার্সনের বয়স থাকতে পারে, একটা ডেট থাকতে পারে এবং তার সাথে কী কী থাকতে পারে সেইগুলি। ওকে, সো আমি কী কী ডাটাগুলি রাখবো একটু দেখি। আমার এখানে দেখেন আমার ডাটা লাগবে এবং একটা ফ্লাইট, স্টাইস মিন ফ্লাইট। ওকে, সো আমি একটু ক্রপ করে নিই, আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়গুলি যখন আপনারা নিজে করবেন। আমি দেখাচ্ছি, শুধু দেখেন একটু বিষয়টা। ওকে, আমি ডাটা রাখলাম, সাইজ রাখলাম। সাইজের মধ্যে অরিজিন এবং ডেস্টিনেশন দুইটা তো লাগবেই, কারণ আপনি কোথা থেকে কোন দেশ যাবেন তা অবশ্যই আপনার এখানে রাখতে হবে। আমি তারপর একটু এডিট করে দেখাবো, সমস্যা নেই। আমি কী করলাম, টাইমটাকে আমি রাখলাম না, কারণ টাইমটাকে আমি ফেলে দিলাম আমি। এবং তারপর আমি ডেটটা রাখলাম এবং টাইমও আমি রাখলাম না, মানে টাইমটা দিলাম না আর কি। এক্স্যাক্টলি টাইমটা অটোমেটিক চলে আসবে, সো দিলাম না আমি। তারপর আমি এখানে দিলাম আপনি ধরেন এখান থেকে এটাকেও আমি দিলাম না, প্রাইভেট যেটা, এটাকেও আমি দেবো না। ওকে, এটাকে আমি দেবো না। প্যাসেঞ্জারের ক্ষেত্রে একটু জিনিস আমাদের রাখতে হবে বলতে গেলে এরকমভাবে রাখতে হবে। আমি এখানে অ্যাডাল্টটাকে শুধু রাখবো, টাইপটাকে শুধু রাখবো আর বাকিটাকে ফেলে দেবো। ওকে, বাকিটাকে আমি ফেলে দিচ্ছি। ওকে, তারপর এটাকে আমি ফেলে দেবো।
নিচে একটু এরর আসতেছে, সেটা নিয়ে তবে আমি রাখছি কি কি এখানে দেখেন, ডাটা রাখছি, ফাইট রাখছি, অরিজিন, ডেস্টিনেশন এবং ডিপারেচার ডেটটা অবশ্যই দিতে হবে। আপনার কোন ডেট থেকে কোন ডেটের আপনি একটা যাত্রা বিরতি দেবেন সেখানে আপনি উপস্থিত অবশ্যই রাখতে হবে। প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট, যদি অ্যাডাল্ট না থাকে তাহলে ভিন্ন রকম কাজ করতে হবে, আপনার চাইল্ড কিছু অ্যাড করে দিতে হবে। তারপর কেবিন হচ্ছে ইকোনমি, এখানে ইকোনমিটাই বেশি থাকে, আপনি আপনার মতন করে চুজ করে নেবেন। আমি কী করলাম, ধরেন ঢাকা থেকে ধরেন হচ্ছে সিঙ্গাপুর যাব, আমি সিঙ্গাপুর যাব, তাহলে আমি কত 2024 সালে, দেন এখানে আমি ধরেন 6 মান্থ এবং তারিখ হচ্ছে ধরেন হচ্ছে 15 তারিখে আমি আমার যে ইয়াটা করবো, ফ্লাইটটা করবো, সেটা আমি এখানে দিলাম। তারপর সেভ করলাম। সেভ করার পরে আমি একটু সেন্ড করে দেখেন, এখানে কিন্তু এরর আসার সম্ভাবনা আছে, কারণ আমরা কিন্তু এখনও ফুলফিল করতে পারি না এই বিষয়টা। আমি জাস্ট শুধু বডিতে বসাইছি আর কিছুই করি নাই। দেখি আমরা সেন্ড করে দেখি এখানে এরর আসে কি না। হ্যাঁ, এই যে এরর দেখেন এখানে দিয়ে দিয়েছে। কী দিয়েছে এররটা দিয়েছে হচ্ছে যে ডিফল্টের যে ভার্সনটা আছে সেটা আমরা ইউজ করি না। তাহলে ডিফল্টের ভার্সনটা কোথায় থাকবে আমরা যদি একটু দেখি, ডিফল্টের ভার্সনটা থাকবে হচ্ছে এখানে যে ডাফেল, এখানে কপি করলাম। এখানে কি বলছে ডাফেলটা কোথায় ইউজ করতে হবে, এখানে কিন্তু এররে বলে দিছে। এখানে ডাফেলটা ইউজ করতে হবে হচ্ছে হেডারে। ওকে, হেডারে কিন্তু রিকোয়েস্ট এই যে মিসিং হেডার। ওকে, আমি হেডারে গেলাম, তারপর হচ্ছে এখানে ডাফেলটাকে দিয়ে দিলাম এবং ডাফেলের ভার্সন হচ্ছে কি V1 হিসেবে কি কাউন্ট করেছে। ওকে, আমি দিয়ে দিলাম V1, তারপর এখানে সেভ দিলাম। এখন দেখবেন একটা চমক হচ্ছে কি, আমি এখানে দিলাম তো, তাই না? আমি বডিতে আবার একটু ফেরত যাই, দেখেন আমি কিন্তু কোনো চেঞ্জ করিনি। সো আমি এখানে সেভ দেবো। আরেকটা কথা দেখে নেবেন যে এখানে জেসন ফরম্যাটে আছে কিনা। জেসন ফরম্যাটে না থাকলে জেসন ফরম্যাটে করে নেবেন, কারণ জেসন ফরম্যাটেই আপনি ডাটাগুলি কী করবেন, আপনি বের করে নেবেন। ওকে, তো এখানে আমি সেন্ড করে দিলাম। দেখবেন এখানে ডাটাগুলি চলে আসার কথা, তারপরে কেন আসতেছে না আমরা একটু দেখি, কোথাও কোনো ভুল আছে কিনা। সিঙ্গাপুর সরাসরি অবশ্যই যাওয়া যায় না, মেবি সিঙ্গাপুর সরাসরি যাওয়া যায় না। তো ডিফল্ট যেটা ছিল সেটা থেকে আমরা করি 24 দেন 6 এখানে ধরেন 17। ওকে, তারিখটা একটু চেঞ্জ করে দিলাম, আমি সেভ দিলাম, দেন আমি সেন্ড করে দিলাম। আচ্ছা, কোথাও কোনো ভুল অবশ্যই আছে যেটার জন্য এখানে শো করছে না। ও এক্স্যাক্টলি, আমার এখানে সিঙ্গাপুর যা ছিল সেটা থেকে আমাদের আসবে, সমস্যা নেই। আমরা দেখেন সিঙ্গাপুর, তারপর হচ্ছে এখানে ধরেন না, সরি এখানে ঢাকা দিই, এখানে দিলাম হচ্ছে ঢাকা, এখানে দিলাম হচ্ছে সিঙ্গাপুর, তার তারিখ হচ্ছে তারিখ এখানে 15 দিলাম। ওকে, 15 দিলাম না। সো এখানে একটা কাজ আছে, আমরা যে একটা টোকেন আমরা বলছিলাম অথরাইজেশন টোকেন, কিন্তু আরেকটা বলতেছে যে মিসিং অথরাইজেশন ইরোর। সো আমি তো খেয়াল করতে পারছি তারপরে। ওকে, সো টোকেনটা আমরা কী করবো, এই যে অথরাইজেশনে আসবো, হেডারের পরেই অথরাইজেশন, হেডারে বসাইছিলাম হচ্ছে ভার্সনটা, এখন অথরাইজেশনে বসাবো হচ্ছে টোকেনটা। ওকে, আমি এখানে কী করলাম, বেরের টোকেন দিলাম, তারপরে এখানে টোকেনটা আছে যেটা সেটাকে আমি ফেলে দিয়ে আমার একটা কপি করা একটা টোকেন এখানে আছে, তো এই যে টোকেনটা আমি করলাম দিয়ে দিলাম, সেটাই আমার হয়ে গেল। সেভ করলাম, সেভ করে আবার বডিতে আসলাম, বডিতে এসে আমি সেভ করে দিলাম। দেখে আসি কিনা ডাটাটা, আশা করি চলে আসার কথা। দেখেন এই যে ডাটাটা চলে এসেছে, আর এই ডাটাটাই হচ্ছে আপনার মেইনে কাজ করবে। দেখেন এখানে অফার আছে, অফারের ভেতরে এই যে ফ্লাইট নাম্বার এবং সেখানে হচ্ছে ফ্লাইট যে রাউটগুলি আছে, রাউটগুলি থাকবে। এখানে দেখেন কী কী আছে, ডেস্টিনেশন আছে, সরি ডেস্টিনেশন টার্মিনাল আছে, তারপর হচ্ছে অরিজিন থাকবে, প্যাসেঞ্জারে কী কী বহন করতে পারে দেখেন এই যে সব আছে এখানে। সিট কয়টা, 30টা সিটে আছে, মানে এক কথায় হচ্ছে A to Z সব কিছু থাকবে। এই যে অরিজিন আছে এবং এখানে ডেস্টিনেশন আছে, ডেস্টিনেশনের এয়ারপোর্টের সব কিছু নাম সহ সব কিছু এখানে আছে। ওকে, সো এইভাবেই হচ্ছে আপনি ডাফেলের এপিআইটা কাজ করতে পারবেন। এবং এইটার যদি আপনার কোড প্রয়োজন হয়, ধরেন আপনি এই ডাটাটা বের করতে গেলে আপনি আপনার এটা তো আপনি বের করতে পারছেন কোথা থেকে, পোস্টম্যান থেকে। এখন আপনার প্রয়োজন হয়েছে যে আমি PHP কোড দিয়ে দেবো বা HTML কোড দিয়ে দেবো বা ইথারি কোড দিয়ে দেবো, আমি দেখাবো হচ্ছে PHP কোড দিয়ে। সো
পিএইচপি কোডটা দেখতে গেলে এখানে কোডের যে অপশন আছে, এই যে কোড, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে লেখা থাকবে পিএইচপি ক্রল, ক্রল CURL, এখানে ক্লিক করে না হলে আমি বের করে নেব, লিখে পিএইচপি ক্রল যেটা আছে সেটা বের করে নেব। নেওয়ার পরে এই যে দেখেন কোডটা না, এই কোডটা আপনি এখানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি আপনার যে আছে জ্যাম্প আছে, জ্যাম্পের ভিতরে একটা ফাইল তৈরি করে জাস্ট এখানে আপনি একটা কী করলেন, নাম দিয়ে দিলেন, ধরেন ডাসেল 2 দিলেন, 2 ডট, আচ্ছা ডাসেল। আমি এটাকে এইভাবে তৈরি না করে আমি কি করলাম, তৈরি করলাম হচ্ছে এখান থেকে প্রথম টেক্সট তৈরি করলাম, তারপর হচ্ছে এখান থেকে ডাসেল তৈরি করলাম, ডাসেল 2.php, ওকে, ওয়ার্নিং দিয়ে দিলাম, ওকে। তারপর এটাকে আমি জাস্ট এটা ওপেন করলাম, ওপেন করে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। সো এই যে সিস্টেমটা, এখন দেখেন আমি যদি লোকাল হোস্ট অবশ্যই অন আছে, মানে আমার জ্যাম্প ওপেন আছে, আমি এখন এখান থেকে গিয়ে যদি আমি সার্চ করি যে লোকাল হোস্ট, তারপর হচ্ছে আমার API টেস্ট, তারপর আমি হচ্ছে প্র্যাকটিস মি, দেন তারপর 2 সেম যে ডাটাটা আসছিল সেখানে লম্বাভাবে এলোমেলো দেখায়, আর এটা সাজাইতে হবে, তাই না? সাজানোর জন্য যেটা করবেন আপনারা, এখানে কোডের মধ্যে এসে ইকোটাকে আপনারা ফেলে দেবেন, ওকে। ফেলে দিয়ে আপনারা এখানে একটা ভেরিয়েবল নেবেন, ভেরিয়েবল হচ্ছে ডাটা, নেওয়ার পরে ইকুয়াল দিলাম, তারপরে হচ্ছে জেসন রিকোড, তারপরে হচ্ছে এখানে আপনার রেসপন্স দিলেন, দেন হচ্ছে ট্রু ইউজ করলাম, দেন এখানে আমি সেমিকোলন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনি প্রিন্ট করবেন, আমি যদি এখানে প্রিন্ট যদি এইভাবে করি তাহলে ভালো হবে মনে হচ্ছে। তারপরে এখানে প্রেস করে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখানে প্রিন্টার ইউজ করলাম, দেন হচ্ছে এখানে ডাটাটাকে বসিয়ে দিলাম, তারপর সেমিকোলনটা প্রবেশ করে দিলাম। সো এখন আমি যদি দেখতে যাই, দেখেন এলোগুলো ডাটাটা কত সুন্দর করে সাজানো হয়ে গেল, জাস্ট একটা কোডের মাধ্যমে কত সুন্দর করে সাজানো হয়ে গেল। সো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাই হচ্ছে এপিআই এর, আমার কাছে মনে হলো যে বেস্ট একটা এপিআই, ওয়েব এপিআই এর সিস্টেমটা। সো আপনি একটু কষ্ট করে নেবেন, যদি না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।